গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছো। আমিও ভালো আছি। চলে আসলাম তোমাদের মাঝে আবার নতুন ব্লগ নিয়ে। আজকে যাব সেলুনে, দেখতে পাচ্ছ, কারণ দুদিন পরে যাব কলকাতায়। তো ওখানে গিয়ে তো আর এই বড় বড় চুল দাড়ি নিয়ে যাওয়া যায় না। তার জন্য চুলটা বড় হয়নি, বাট দাড়িটা বড় হয়ে গেছে, তাই কাটতে হবে, ফ্রেশ হতে যাবো। আজকে দেখতেই পাবে তোমরা, আমি যাবো বন্ধুর দোকানে। তো সানগ্লাসটা বের করে নিলাম, কারণ রোদ্রু ছিল। আর কারণ আমার সানগ্লাস আর টুপিটা আমার গাড়ির মধ্যেই থাকে, বাইকের স্কুটির ডিগ্গির মধ্যে থাকে, আর সাথে রেনকোট থাকে। কারণ বৃষ্টি আসলে বলা যায় না, কারণ যাই আমরা ডায়ালিসিস করতে বাইক নিয়ে, তো বৃষ্টি আসতে পারে, তো দুটো রেনকোট থাকে অবশ্যই স্টকে। কারণ বৃষ্টি বলা যায় না বৃষ্টি কখন চলে আসে, তার জন্য তো বেরিয়ে যাচ্ছিলাম। যা রৌদ্র ছিল না, মানে প্রচণ্ড রৌদ্র ছিল, দেখতে পাচ্ছ। তার মধ্যে বাইক চালাচ্ছি, আমি একাই যাচ্ছি। দেখতে পাচ্ছ কত 2-3 কিলোমিটার হবে, বাট নদী পার হয়ে যেতে হয়, ওটাই প্রবলেম। নদী পার হতে একটু প্রবলেম হয় আমার বাইক নিয়ে, বাট পার হয়ে গেছি একাই। দেখতে পাচ্ছ বাসের ব্রিজ দিয়ে পার হয়ে চলে আসলাম। তো তাই ওখানে ভিডিও করতে পারিনি, একাই আসছি তার জন্য। তো বাইক নিয়ে চলে আসলাম আমার স্কুটি নিয়ে। এখন যাচ্ছি সেলুনের দিকে। দেখতে পাচ্ছ 2.5 কিলোমিটারের মতো রাস্তা, 2.5-3 কিলোমিটার হবে। কিন্তু আমি ওর দোকানেই যাই, আমার বন্ধুর দোকান নিমাই। একসাথে পড়াশোনা করতাম ছোটোবেলা থেকে। তো তারপর ও মাধ্যমিক দেওয়ার পর ও দোকান খুলে নিয়েছে, তারপর থেকে আমি ওর কাছেই কাটি। তার আগে অন্য দোকানে কাটতাম, কিন্তু এখন ওর কাছেই কাটি, অন্য আদার্স কারো কাছে কাটি না, কারণ ও ভালো কাটে। দোকান ছোটো হতে পারে, দেখতে পাচ্ছ নিমাই যে কাটছে। একসাথে পড়াশোনা করতাম আমরা, স্কুল লাইফ একসাথে কাটিয়েছি। ছোটোর থেকে একই গ্রামে বাড়ি, কিন্তু দোকান দিয়েছি একটু দূরে। দেখতে পাচ্ছ ও কাটছে। দোকানটা ছোটো, টিনের ঘর, কিন্তু ভালো কাটে, দারুণ কাটে। তোমরা তো কেউ আসবে না এখানে, কেন অনেকটাই দূর। আমি তোমাদের আসার সাজেস্ট করবো না, যদি কেউ আসো ছাড়ো, তোমরা কেউ আসবে না। তো সেটাই যাচ্ছিলাম, ছিল না মানে ফ্রেশ হবো, বুঝতেই পারছো। আর যা গরম ছিল না, প্রচণ্ড গরম, কিছুদিন ধরে যা গরম দিয়েছে বলার মতো না। বাড়িতে থাকতে পারছি না, কোথাও থাকতে পারছি। তবু গাছের নিচে থাকছি, বেশিরভাগ টাইম গাছের নিচে টাইম কাটাচ্ছি। কী করবো, এতটা গরম, ঘরে থাকা যাচ্ছে না। তো আমার ঘরে গাছ আছে, মানে ঘরের চালের ওপর তবু একটু থাকা যায়, কিন্তু যাদের ঘরের চালের ওপর গাছ নেই তারা খুবই মুশকিল। আমাদের তো গ্রামে বাড়ি, তার জন্য একটু সুবিধা, কারণ গাছপালা আছে, গাছের নিচে থাকা যায়। তবুও যারা টাউনে বাড়ি তাদের তো খুবই মুশকিল। তো ফ্রেশ ট্রেশ হয়ে বাড়ির দিকে চলে আসলাম। তো সেই ভিডিওটা দেওয়া নি, বাড়িতে এসে দেখি মা রান্না করবে। তো কুমড়ো আর পুঁই শাক, আমার গাছের কুমড়ো, কচি কুমড়ো, দেখতে পাচ্ছ একদম জ্বালা, মানে চাল কুমড়ো, আর পুঁই শাকের তরকারি হবে। সাথে ছিল, দেখলাম তা খেতে বসে গেলাম দুপুরবেলা, চান টান করে ফ্রেশ হয়ে, কারণ চুল কেটে আসি, ফ্রেশ হতে হবে। তার সাথে ছিল দেখি লাউ ভাজা ছিল, মিষ্টি কুমড়ো ভাজা আছে, দেখতে পাচ্ছ। আর একটা ওই কুমড়োর দিয়ে একটা নিরামিষ ছিল, আর ডাল করেছিল দেখি। আর ছিল পুঁই শাকের তরকারি, মাছ ছিল, আগের দিনের মাছ ছিল, তার জন্য পুঁই শাক দিয়ে রান্না করেছে। আলু দিয়ে, পুঁই শাক আলু দিয়ে একটা তরকারি করেছে। আর ছিল ডাল, মুসুরির ডাল করেছে অনেকদিন পরে। আর ডালটা খেলাম, দারুণ লাগলো। আর তোমার গিয়ে কুমড়ো, চাল কুমড়ো দিয়ে, কচি কুমড়ো দিয়ে একটা নিরামিষ করেছে, দেখতে পাচ্ছ। আর দেখতে পাচ্ছ নিরামিষ দিয়ে মেখে নিয়ে খাচ্ছি। আর করেছিল ডালটা মুসুরির ডালটা পেঁয়াজ দিয়ে করেছিল, দারুণ হয়েছিল। ডাল খেতে কে কে ভালোবাসো ভাবছো তোমরা যে এইসব খাচ্ছি, কী করবো, এইসবে খেয়ে নিচ্ছি। এখনই তো খেতে পারবো, 2-1 দিন পরে তো আর খেতে পারবো না, ট্রান্সপ্লান্টের পরে তো আর খেতে পারবো না। তার পুঁই শাক খেয়ে নিচ্ছি সব কিছু। ডাল দেখতে পাচ্ছ, মুসুরির ডাল খাচ্ছি, কী করবো। অনেকে বলতে পারো যে ডাল খাওয়া যায় নাকি। হ্যাঁ, হঠাৎ যারা ডায়ালিসিস করো তারা হঠাৎ খেতে পারো, প্রবলেম নেই। কিন্তু যারা ডায়ালিসিস করো না, এমনি ডায়েট করছো, যে কিডনি প্রবলেম, তারা খাবে না কখনো ডাল। কারণ ডালে অনেকটা মানে প্রোটিন, পটাশিয়াম অনেকটা বেড়ে যাবে, তাই জন্য খাবে না ডাল, আমি সাজেস্ট করবো না তাদেরকে। কিন্তু যারা ডায়ালিসিস করো তারা খেতে পারো, কারণ ডায়ালিসিস করলে সব বেড়ে যাবে। কালকে ডায়ালিসিসে যাবো, আজকে করছি, তার লেবু খাচ্ছি। লেবু হঠাৎ খাই, আমি খাই না, রোজ দিন খাই না। আজকে ডাল ভাত, মুসুরির ডাল, সাথে লেবু না হলে হয়, তাই খেয়ে নিচ্ছি। হঠাৎ খাই না রোজ দিন। আমি তোমাদেরকে সাজেস্ট করবো না, তোমরা যেরকম ডায়েট করছো, ডাক্তার যেরকম বলছে সেরকম করো। কিন্তু আমি খাই, সেটা আমি দেখাচ্ছি তোমাদের সাথে, আমি কী কী খাচ্ছি সেটা শেয়ার করছি। তোমাদের আমি সাজেস্ট করবো না। কিন্তু যারা ডায়ালিসিস করো তারা মাঝে মধ্যে খেতে পারো, খেলে কোনো প্রবলেম হবে না। ডায়ালিসিস যারা করো, আর ডায়ালিসিস যারা করো না, এমনি ডায়েট করছে, তারা কখনো খাবে না। তারা মানে লো প্রোটিন খেতে হবে একদম, বুঝতে পারো। তারা অবশ্যই এইসব কোনো খাবার খাবে না, মানে এইসব জিনিস, যেসব জিনিস খাওয়া যায় না। কিন্তু যারা ডায়ালিসিস করো তারা খেতে পারো, কারণ পটাশিয়াম যদি ঠিক থাকে তাহলে অবশ্যই খেতে পারো। আর যদি পটাশিয়াম বেশি থাকে তাহলে অবশ্যই আমি সাজেস্ট করবো খাবে না, কখনোই খাবে না। পটাশিয়াম লেভেলটা দেখে তারপর খাবে, কারণ আমার পটাশিয়াম মোটামুটি ঠিক আছে, নর্মাল আছে, তার জন্য আমি খাই। তো খাই, আবার ডায়ালিসিস করি, তো ঠিক হয়ে যায়। তো আমার প্রবলেম হয় না, তো মাঝে মধ্যে আমি খাই মোটামুটি। এর আগে তোমরা আমার ডায়েট ভিডিও, মানে ডায়েট বলছি, মানে ভিডিও দেখেছো আমার ব্লগ ভিডিও। তো আমি খাই মাঝে মধ্যে পুঁই শাকের তরকারি, লাউয়ের ডোগা যেটা বলে। শাকটা আমি খাই না, হঠাৎ আমি খেয়ে ফেলি, মানে বতুয়া শাকটা হলে মানে মানে টেস্টি লাগে, মানে লোভ সামলাতে পারি না, খেয়ে নেই মাঝে মধ্যে। বা খাই না আবার, মানে মাঝে মধ্যে খেয়ে নেই, তো এটাই। আর ডাল দিয়ে মেখে, ডালটা আজকে দারুণ টেস্টি হয়েছিল। অনেকদিন পরে মুসুরির ডাল খাচ্ছিলাম, স্যার মুগের ডালটা বেশিরভাগ খাই আমি, মাঝে মধ্যে রান্না করে মুগের ডাল। আজকে মুসুরির ডাল করেছিল, দারুণ লাগছিল। আর পেঁয়াজের গন্ধটা বেশি সহ্য করতে পারি না, তবু পেঁয়াজটা শুধু খেতে পারি একটু, কারণ রসুনের গন্ধটা সহ্য হয় না। পেঁয়াজটা তবু একটু খাচ্ছি, দেখতে পাচ্ছ।
আবার যাব কালকে যাব ডায়ালিসিস। তো এটা ভিডিওটা যাবে কালকেই আপলোড হবে, তো আজকে এডিট করছি রাত করে। তো আজকেই যাব ডায়ালিসিস, সেটাই হবে, কারণ এটা মঙ্গলবারে আপলোড হবে, তো মঙ্গলবারে যাব ডায়ালিসিস, সকালবেলায় যাব ডায়ালিসিস, দেখতে পাবে লাস্ট ডায়ালিসিস। আর দিয়ে দিচ্ছে পুঁই শাক আলু দিয়ে একটা ঝোল রান্না করেছে মাছ দিয়ে, ওটা কালকের মাছ ছিল, তার জন্য পুঁই শাক আলু দিয়ে ঝোল করেছে, সেটাও দারুণ টেস্টি হয়েছিল। আমাদের গাছের পুঁই শাক, গাছের কুমড়ো, আলুটা কিনা শুধু, বুঝতেই পারো, আর মাছটা কিনা, এসব রান্না সেটা আমার সব সবজি আমাদের বাড়িতে থাকে, কিন্তু এখন সেটা পাচ্ছি না। আর আগুনের আজে রান্না করা, বুঝতেই পারো। আর সাথে ছিল ডিম সিদ্ধ, সেটা কী করে হয় মিস যায়, সেটা থাকবেই আমার জন্য। 2টা করে ডিম আমি রোজ দিন খাই, জানোই তোমরা। যেদিন ডায়ালিসিস থাকে সেদিন ডায়ালিসিসের আগেও খেয়ে যাই, ডায়ালিসিস এসে নিয়েও খাই, জানোই। কারণ ডায়ালিসিসের আগে খেয়ে গেলে সেটা তো বেরিয়ে যাবে, ডায়ালিসিস দিয়ে একটু হার্ট প্রোটিন দরকার, যা ডায়ালিসিস যাবে তার আগে একটু প্রোটিন খেয়ে যাবে, আমি সবাইকে সাজেস্ট করবো। আর আসার পরেও একটু প্রোটিন খাবে, 2টা ডিম খেতেই পারো, কুসুম ছাড়া 2টা ডিম খেতেই পারো, কোনো প্রবলেম নেই সবাই। তার সাথে আবার হালকা একটু 50 গ্রাম ছানা খেতে পারো। আমি অনেকদিন ধরে আমার ছানাটা খাওয়া হয় না। তারপরে এসব খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম, যা গরম ছিল। তারপর বিকেলের দিকে আসলাম একটু রাস্তার দিকে, নদীর পাড়ে, এটা আমাদের নদীর পাড়ে, দেখতেই পাচ্ছ। এটা এখানে এসে আড্ডা মারি, সবাই আড্ডা মারছিল, একটু টাইম পাস করছিল, তাস খেলছিল, টাইম পাস করছিল বন্ধুরা। সেটা ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ বুঝতে পারো ওইসব তাস টাস খেলা, কিন্তু খেলছিল সেখানে, আমিও একটু সবার সাথে আড্ডা মারছিলাম, কে টাইম পাস করছিলাম, বুঝতে পারো। তারপর বিকেলে দেখি বাবা গাছ নিয়ে আসলে, আমাদের গাছ লাগাবে, সেই কতটা গাছ লাগায় সেটা কালকে সেই ভিডিওতে দেখাবো তোমাদের। বাবা বাইকে করে গাছ নিয়ে আসছো। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে, কালকে ব্লগে গাছ লাগানো দেখাবো।